এক দেশে ছিল এক আন্দাজি বাদশা। বাদশা নামদার উজিরকে বলছে, উজির জি আলমপাড়া, আচ্ছা বলো তো দেখি দেশের জনগণ আমাকে কেমন ভাবে। তো উজির বলছে, হুজুর ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি একেবারে নির্ভয়ে বলে দাও। তখন বলে, হুজুর দেশের জনগণ সবাই আপনাকে আন্দাজি বাদশা করে। আচ্ছা বাদশা নামদার যতই দুর্বল হোক না কেন তাকে আন্দাজি বললে ওকে মানবে? এই উজির এত বড় নেমক হারামি, নেমক খেয়ে অন্তত কৃতজ্ঞতা করতে হয়। সবাই নাই বললো আবার আন্দাজে তুই বললে কি করে? শোন, আগামীকাল সূর্য অস্তের আগে এর যদি প্রমাণ না দেখাতে পারে তো সে একটু দ্বিখণ্ড। এই কথা যখনই বলেছে উজির তখন দেখলো সর্বনাশ। ও তো আন্দাজি বাদশা যা বলে তাই করে। পৃথিবীতে এরকম বাদশা আছে কিনা? আসতে বলে জোরে বললে লিখি নেছে কেউ নাকি? অনেক আন্দাজি বাদশা যা বলে তাই করে, ও তো লাফালাফি করেও কোনো কাজ হয় না। কুরআন বলো হাদিস বলো কিছুই যায় আসে না। কথা কথা কেন? একটু রাগ হইল মনে হয় আমার ভাইজান। তো উজির তখন আনমনে হয়ে বাড়িতে এসে হাজির। বাড়িতে স্ত্রী বলছে, কি ব্যাপার তোমার মনটা খারাপ? না তো খারাপ না। তাহলে চলো খেয়ে নি, একসঙ্গে খাই। তো উজির বলছে, স্ত্রী তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নাই। স্ত্রী তখন চিন্তা করলো, আমার স্বামী তো এরকম কোনোদিন বলতে শুনি নাই, আর এইরকম মলিন তো কোনোদিন দেখি নাই, নিশ্চয়ই কোনো না কিছু হয়েছে। তখন বলছে, না স্বামী কি হয়েছে? না কিছু হয়নি, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। টেনশন। স্ত্রীর সম্মুখে যদি আমাকে মেরে ফেলবে কথা বলি, স্ত্রীও খাওয়া বন্ধ দেবে, ছেলে মেয়েও খাওয়া বন্ধ হয়ে যাবে, বিশৃঙ্খলা হবে। আমি কারো কিছু বলবো না, হঠাৎ করে যখন চলে যাবো ওরা কান্দাকাটি করে শেষ। কিন্তু আমার মায়েরা যত গল্প শিক্ষা রয়েছে, আমার মায়েরা সঙ্গে সঙ্গে কেমন স্ত্রী আর কেমন স্বামী, কি ভালোবাসা। স্ত্রী তখন স্বামীকে ডেকে বলছে, স্বামী সারাটা জীবন তোমার সঙ্গে আমি সংসার করছি, তোমার সুখের জীবনে আমি তোমার সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ হ্যাঁ, আর আমি এখন তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি কোনো বিপদে মুসিবতে পড়েছ। স্বামী গো আমারে মারুম করেন না। স্বামী চিন্তা করছে, স্ত্রীকে খেতে বলছে, তা মারুম করলাম কোথায়? তোমার তো মারুম করছে না, খেয়ে নাও তুমি। না তুমি আমাকে মারুম করছো কি? ও স্বামী, তোমার সুখের সময় তোমার সম্পদের সময় আমি তোমার সঙ্গে শেয়ার করেছি, তোমার দুঃখ দুর্দশা বিপদ মুসিবতের সময় আমি স্ত্রী যদি তোমার সঙ্গে শেয়ার না করতে পারি, আল্লাহর দরবারে আমি তো আসামি হয়ে উঠবো। কথা ঠিক আছে? আমার দেশে স্ত্রীগুলো শুধু বলে দাও দাও দাও, একবারও বলে না নাও। কথা কন না কেন? দিতে পারলে ওরা খুব সন্তুষ্ট হয়, না দিতে পারলে দিতে পারবে না তো বিয়ে করলে কেন? তবে আপনাদের এলাকার স্ত্রীগুলো খুব ভালো। আমার মায়েরা সুখের সময় যেভাবে স্বামীর সঙ্গে শেয়ার করেছেন, বিপদ আপদ মুসিবতে ঠিক সেইভাবে যদি স্বামীর সঙ্গে শেয়ার না করেন, আল্লাহর দরবারে কিন্তু আপনাকে আসামি হওয়া লাগবে। তখন এই কথা যখন বলেছে, তখন উজির বলছে, স্ত্রী রে আমি বলবো ঠিক, কিন্তু আগে কথা দাও তুমি কান্নাকাটি করতে পারবে না। না আমি বলছি কান্নাকাটি করবো না। বলো এবার কি? স্ত্রী বাদশা নামদারের সম্মুখে এই প্রশ্নের জবাব যখন আমি দিয়েছি, তখন বাদশা নামদারের হুকুম হয়ে গেছে, এর সঠিক উত্তর না দিতে পারলে সের দ্বিখণ্ড করে ফেলবে। আমি কত উকিল ব্যারিস্টারের কাছে গেলাম, সবাই বলল ও আন্দাজি বাদশা যখন বলেছে, ও যা বলেছে ও কুড়িয়ে ছাড়বে, ওর বিরোধিতা করার ক্ষমতা আমাদের নাই। এখনো এরকম বিশ্ব আছে, ও যা করছে কুড়িয়ে যাবে, ওর বিরোধিতা করলে আমাদের রাখবে না। কথা কন না কেন? পারলে একটু খাপে খাপে মিলাই নিয়ে ওকে ভাই আমার।
তখন স্ত্রী মিসকি হাসি দিচ্ছে। এই জন্য আমার ভাইরা, মেয়েদেরকে অবহেলা করা যাবে না। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর পক্ষে মেয়ে ছেলে যারা আছে তাদের মূল্যায়ন করতে হবে, ঠিক না? মুস্কি হেসে দিয়ে বলছে, স্বামী চিন্তা করো না, ওর জবাব আমার কাছে আছে। আল্লাহ বলেন, আল্লাহ ভগবান। আমার মা বোনেরা, আপনাদেরকে এরকম জ্ঞানী হতে হবে। কথা কন না কেন? আমার দেশের মা বোনেরা সব পোল্ট্রি মুরগি হয়ে গেছে, পোল্ট্রি। কারণ আমার দেশে কিছু আলেমরা ফতোয়া দিয়ে দিয়ে মা বোনগুলো ঘরের ভিতরে রেখে পোল্ট্রি বানাই ফেলে। রাগ করি না ভাই, কারণ আর সমস্ত বাংলার জমিনে যারা ইসলামের বিপক্ষের মহিলারা, তারা একবারে সারা জমিন চষি ফেলাচ্ছে। কথা কন না কেন? ওদের জবাব দিতে হলে মা বোনদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, পর্দার সাথে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ওদের জবাব দিতে হলে। কথা কন না কেন? কথা বলে না কেন? তাহলে আমরা কি করি? ওদের মোকাবেলা আমরা করতে চাই না, ওদের সামনে আনতে চাই না। তাহলে ওদের দাওয়াত দেবে কি? এই জন্য এই যারা চষি বেড়াচ্ছে বেপর্দায়, এরা যখন হুট করে আমার মাদের সময় এক এক কথা বলিয়ে ফেলে, তার উত্তর দিতে না পারি বসে থাকে। পোল্ট্রি কি হয়? পোল্ট্রি। অসুবিধা আছে ভাই? তখন বলছি, স্বামী তুমি খেয়ে নাও। খেতে খেতে আমি প্রস্তুত তৈরি করছি। আল্লাহ বলে, প্রস্তুত তৈরি করে স্বামীকে বলে যাও। ট্রেনিং দিচ্ছে, স্ত্রী ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় দুইজন সমান রাখে না, এটা হচ্ছে আল্লাহর খেলা। স্বামী আর স্ত্রী যে দুইজন সমান সমান হয়ে যেটা ঠোকাঠুকি করবে, একজনে কম রাখে। কথা কর না? কেউ হয়তো একটু স্বামী একটু বেবদ, স্ত্রী খুব চালাক। আর কারো হয়তো স্ত্রী একটু বেবদ, স্বামী খুব চালাক। এরকম আছে না? দুইজন যদি চালাক হয় তা ঠকাঠকি। কথা কর না? এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ বলেন, আমার ভাইজান, স্বামীকে সুন্দরভাবে ট্রেনিং দিক, যাও এই জুতাটা নিয়ে যাও বাদশাহ নামদার যে মসজিদে নামাজ পড়বে, আসরের নামাজটা তুমি বাদশাহ নামদারের পিছিয়ে পড়ো। সত্যি সেই ট্রেনিং অনুযায়ী পড়লো। নামাজ যখন ডাইন পাশে সালাম ফিরাইছে, এইবার উজির সাহেব তখন জুতাটা নিয়ে বাসরায়, মসজিদে বাসরায় বসে বুকের ভিতরে জুতাটা নিয়ে কান্নাকাটি করছে। লোকজন মসজিদ থেকে বেরিয়ে যেই দেখে, ওরে সর্বনা উজির কাঁধে ক্যাব, ব্যাপারটা কি? উজিরের বুকে জুতা 60 হাত লম্বা জুতা। কত হাত? 60 হাত। আচ্ছা বলেন তো, আমাদের এই 3.5 হাত বডি, আমাদের জুতা হচ্ছে 1 বিঘা লম্বা। আর তাহলে 60 হাত হলে কি অবস্থা হয়? কথা বলেন তো। সাধারণ মানুষ বললো সর্বনাশ, জুতা যদি 60 হাত হয়, যে যার জুতা সে মানুষটা কত বড়। এমনি তো ভয় পেয়ে যাবে, আতঙ্ক। এক সাধারণ মানুষ দৌড়িয়ে যায় মসজিদে, হুজুর বাদশা নাম, হুজুর তো কি 60 হাত? কি বললে? 60 হাত। আরে মিয়া কি 60 হাত? হুজুর উজিরের সম্মুখে 60 হাত লম্বা জুতা। বাদশা নামদার এই কথা নিয়ে শুনিয়ে দৌড়ে চলে এসেছে। কি ব্যাপার 60 হাত লম্বা বলে? আসি দেখে উজির জুতাটা বুকে নিয়ে শুধু, আহারে একটুখানি দিলে মারব হয়ে গেলাম, একটুখানি দিলে বঞ্চিত হয়ে গেলাম, করতে পারলাম না রে। এই উজির কি মারুম হলি, কি বঞ্চিত হলি, তাও কাঁদে। শুধু মারুম গেলে কি? ও হুজুর আপনি? হ্যাঁ হুজুর, আপনি তো কোন ইমামতিতে দাঁড়াইছেন, আমি পিছিয়ে এসে দাঁড়ালাম। তাকবীর তাহরিমা বেঁধে যেই দাঁড়ালাম, দেখি বাম পাশে জিবরিল ফেরেশতা এসে দাঁড়াইছে। কোন ফেরেশতা? জিবরিল ফেরেশতা এসে বাম পাশে একটি দেখো আমার পাশে। আমি তখন মনে মনে ভাবলাম, আল্লাহর প্রসিদ্ধ ফেরেশতা জিবরিল ফেরেশতা যখন আজকে পাশে দাঁড়াইছে, নামাজ শেষ করব, জিবরিলকে ধরিয়ে কুলাকুলি করব, আমার সমস্ত সগীরা গুনাহ দূর হয়ে যাবে, আমি জান্নাতে। এই আশা নিয়ে দাঁড়ায় থাকলাম। আশা নিয়ে দাঁড়ায় থাকার পর ডাইন পাশে সালাম ফিরে বাম পাশে তাকায় দেখেছে জিবরিল নেই। জিবরিল নেই, গেল কই? পিছনের দিকে তাকায় দেখে মসজিদের গেটে। কি ব্যাপার? জিবরিল জুতো এক কান পরিয়েছে আর এক কান হাতে নিয়েছে, এক কান পরিয়েছে আর এক কান হাতে নিয়েছে। আমি মনে সর্বনাশ, জুতা পরলেই তো চলে যাবে, তার আগে যেই ধরতে হবে একটু কুলাকুলি করব। ও সঙ্গে বলছে, আমি যেই দৌড় দিয়েছি তার দিকে, আমার দৌড় দেখে জিবরিল জুতা ফেলে রেখে দৌড় দিয়েছে।
এই উজির, তো কি একে জিবরিলের জুতা? তুই এত সময় হুজুর বললাম কি আর শুনলেন কি? যেই বলেছে অমনি বাদশাহ নামদার ঝাঁপ দিয়ে লাফ মেরে উজিরের বুকেতে জুতা কেড়ে নিয়ে নিজের বুকে। এ রহমতের জুতা, এ বরকতের জুতা আমি কারো দিব না। এত বরকতের জুতা, রহমতের জুতা, জিবরিল ফেরেশতার জুতা। ওর তখন কি করেছে, মোহাব্বতের জুতা বলিয়ে একেবারে জুতার তলের থেকে মাথা পর্যন্ত চাটা শুরু করেছে। কি চাটা? জুতা চাটা। কি চাটা? জুতা চাটা যখন শুরু করেছে তখন উজির তাকায় দেখে বাদশাহ নামদার জুতা চাটছে। তখন উজির মিস মিস করে হাসছে। এই উজির হাসিস কেন? হুজুর হাসি কেন জানতে চান? তো হ্যাঁ, বলছে এই জন্য হাসছি, কোন হাদিস নাই, কোন প্রমাণ নাই, কোরআন নাই, কোন ইতিহাস নাই। আমি বললাম জিবরিলের জুতা, আর অমনি বিশ্বাস করে জুতা চাটা শুরু করেছে। এই জন্য জনগণ বলে আপনি আন্দাজে বাদশা। কথা বলেন না? আমার দেশে এরকম লোক কিছু আছে না জেনে শুনে হাদিস নাই, কোরআন নাই, কবর চাটে, মাজার চাটে, আবার নেতাও চাটে। এই নেতা চাটা, জুতা চাটা, জুতা চাটা, নেতা চাটা সমান কথা। একটু রাগ করলে আতিউল্লাহ আতি রাসূল আউলিল আমরি মিনকুম। নেতা অবশ্যই আনুগত্য করতে হবে, সেটা হচ্ছে কোরআনের পক্ষের নেতা। কতক্ষণ দেখেন, যেটা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চায় না, এরকম নেতা যদি চাটো, ও জুতা চাটা নেতা চাটা সমান।